হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতে প্রপার্ট 1 এর উদাহরণ ৭ নাম্বার অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা উদাহরণ ৭ নাম্বার যে অঙ্কটার সমাধান করব, অঙ্কটা খুবই ইম্পোর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় প্রপার্ট 1 থেকে যদি কোনো অঙ্ক আসে, তাহলে এই ধরনের অঙ্কই আসে। এইজন্য আমরা অঙ্কটা আজকে মনোযোগ দিয়ে যেন পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে আমরা সহজেই সমাধান করতে পারি। চলো সমাধানে যাই। উদাহরণ ৭ এ বলা হয়েছে, প্লাবন ৬ টি কলম ও ৩ টি খাতা এবং শ্রাবণ ৪ টি কলম ও ৫ টি খাতা ক্রয় করে। প্লাবন নামের এক ব্যক্তি ৬ টি কলম এবং ৩ টি খাতা ক্রয় করে এবং শ্রাবণ নামের এক ব্যক্তি সে ৪ কলম এবং ৫ টি খাতা ক্রয় করে। এরপরে বলছে যে একটি কলমের মূল্য হচ্ছে X টাকা এবং একটি খাতার মূল্য Y। হলে অঙ্কগুলো সমাধান করতে বলা হয়েছে। যে ক নাম্বারে বলা হয়েছে যে প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশি মাধ্যমে প্রকাশ করো। খ নাম্বারে বলা হয়েছে ২ জনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। গ নাম্বারে বলা হয়েছে যদি x সমান ১৫ হয় এবং y সমান ২৫ হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। চলো আমরা সমাধানে যাই এক এক করে। ক নাম্বারে বলা হয়েছে প্লাবনের মোট খরচ। প্লাবন ৬ টি কলম ক্রয় করেছে এবং ৩ টি খাতা ক্রয় করেছে। একটি কলমের মূল্য X টাকা। সুতরাং ৬ টি কলমের মূল্য। যখন আমরা গুণন চিহ্নটা অদৃশ্য করে দেব, তখন অবশ্যই শান্তির ছকটা আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে একটি কলমের দাম X টাকা। সুতরাং ৬ টি কলমের দাম X × 6 টাকা অথবা 6X টাকা। এরপরে বলা হয়েছে ৩ টি খাতা ক্রয় করা হয়েছে। তো খাতার মূল্য হচ্ছে Y। তা আমরা লিখতে পারি একটি খাতার মূল্য Y টাকা। সুতরাং ৩ টি খাতার মূল্য কত হবে? একটি খাতার মূল্য Y টাকা, ৩ টি খাতার মূল্য Y × 3 টাকা অথবা 3Y টাকা। এরপরে বলা হয়েছে যে প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। এগুলো আমরা রাশির মাধ্যমে প্রকাশ করব। তাহলে লিখতে পারি আমরা সুতরাং সুতরাং প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি হচ্ছে ৬ টি কলমের দাম আমরা বের করে নিয়েছি 6X টাকা এবং ৩ টি খাতার দাম আমরা বের করে নিয়েছি 3Y টাকা। এখানে বলা হয়েছে প্লাবনের মোট খরচ। যেহেতু মোট বলা হয়েছে তাহলে আমরা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি হলো 6X + 3Y। এখানে বলা হয়েছে যে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। যদি বলা হয়তো যে খরচ তাহলে আমরা এখানে টাকা লিখতাম। খরচের কথা যেহেতু বলা হয় নাই, বলছি যে রাশির মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা রাশিটা লিখে অ্যান্সার দিয়ে দিলে প্রশ্নটার সমাধান হয়ে যাবে। এবার আসি আমরা খ নাম্বারে। খ নাম্বারে বলা হয়েছে ২ জনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। ২ জনের
মোট খরচের পরিমাণ নির্ণয় করো। ক নাম্বারে আমরা প্লাবনের খরচের রাশি বের করেছি। এরপরে আমরা এখন হচ্ছে হলো ২ জনের খরচের মোট পরিমাণ নির্ণয় করব। তাহলে আমরা লিখি যে ক হতে পায় আমরা ক হতে পাই প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশি 6x প্লাস 3y। এরপরে এখন আমরা ২ জনের শ্রাবণের মোট খরচের রাশি আমরা বের করব। তাহলে একটি কলমের দাম x টাকা। একটি কলমের মূল্য x টাকা। শ্রাবণ কলম ক্রয় করেছে ৪ টি। সুতরাং ৪ টি কলমের মূল্য। শ্রাবণ কলম ক্রয় করেছে ৪ টি। একটি কলমের দাম x টাকায়, ৪ টি কলমের মূল্য হচ্ছে 4x টাকা। ৫ টি খাতা ক্রয় করেছে। তাহলে খাতার মূল্য হচ্ছে y টাকা। আমরা লিখতে পারি একটি খাতার মূল্য y টাকা। একটি খাতার মূল্য y টাকা। সুতরাং খাতা ক্রয় করেছে ৫ টি। তাহলে ৫ টি খাতার মূল্য কত হবে? শ্রাবণ খাতা ক্রয় করেছে ৫ টি। একটি খাতার মূল্য y টাকা। সুতরাং ৫ টি খাতার মূল্য y ইনটু ৫ টাকা। এখন যখন আমরা গুণন চিহ্নকে ইনটু চিহ্নকে আমরা যখন অদৃশ্য করে দেব, তখন আমাদেরকে শান্তি সংখ্যা বাম পাশে নিয়ে এসে এবং চলকটা আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে। এরপরে বলা হয়েছে যে ২ জনের মোট খরচ। এখানে আমরা আগে প্লাবনের যেভাবে মোট খরচের বীজগণিতীয় রাশি বের করে নিয়েছি, আমরা আগে শ্রাবণের বীজগণিতীয় রাশিটা বের করে নেব। সুতরাং শ্রাবণের মোট খরচের বীজগণিতীয় রাশি হলো একটি কলমের মূল্য থেকে আমরা বের করে নিয়েছি ৪ টি কলমের মূল্য 4x টাকা। এরপরে একটি খাতার মূল্য y টাকা থেকে বের করে নিয়েছি ৫ টি খাতার মূল্য 5y টাকা। এটা আমরা যোগ করে দিব। তাহলে শ্রাবণের মোট খরচের বীজগণিতীয় রাশি হলো 4x প্লাস 5y। আর ক হতে আমরা পাই প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি 6x প্লাস 3y। প্রশ্নের ভিতরে বলছে যে ২ জনের মোট খরচের পরিমাণ। আমরা প্লাবনের বীজগণিতীয় রাশি এবং শ্রাবণের বীজগণিতীয় রাশিটা আমরা যদি যোগ করে দেই, তাহলে ২ জনের মোট খরচের পরিমাণ বের হবে। আমরা এইভাবে দেখব যে সাদৃশ্য পদগুলো নিচে লিখে পাই। সাদৃশ্য পদ বলতে আমরা বলছি যে অক্ষরগুলো ঠিক থাকবে, শুধু সাংখ্যিক সহগগুলো পরিবর্তন হবে। তাহলে আমরা লিখব 6x প্লাস 3y। এরপরে শ্রাবণের মোট খরচে
বীজগণিত রাশিটা আমরা নিচে দেখবো। এখন আমরা এটাকে যোগ করে দিলে প্লাবন এবং শ্রাবণের মোট খরচ আমরা পেয়ে যাব। তাহলে 3 এবং 5 কে যোগ করে দিলে হয় 8। এরপরে অক্ষরগুলো একই থাকবে। এরপর প্লাস, এরপরে 6 এবং 4 যোগ করে দিলে হয় 10, 10x। তাহলে 2 জনের মোট খরচ প্লাবন এবং শ্রাবণ। প্লাবন এবং শ্রাবণের বীজগণিতীয় রাশিগুলো আমরা যোগ করে পেলাম যে 10x প্লাস 8y টাকা। এটা হচ্ছে 2 জনের মোট খরচ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সুতরাং 2 জনের মোট খরচ 10x প্লাস 8y টাকা। আমরা অঙ্কটা আবার দেখে আসি। ঠিক 6 নম্বর অঙ্ক। আমরা ক হতে পাই প্লাবনের মোট খরচের বীজগণিতীয় রাশি 6x প্লাস 3y টাকা। এরপরে আমরা বের করে নিয়েছি শ্রাবণের অঙ্ক। একটি কলমের মূল্য x টাকা। শ্রাবণ ক্রয় করেছে 4টি কলম। তাহলে সুতরাং 4টি কলমের মূল্য x ইন্টু 4 টাকা। এটাকে আমরা গুণন করে দিয়ে পেলাম যে 4x টাকা। এরপরে শ্রাবণ খাতা ক্রয় করেছে 5টি। একটি খাতার মূল্য y টাকা, 5টি খাতার মূল্য y ইন্টু 5 টাকা। এটাকে আমরা গুণন করে দিয়ে পেয়েছি 5y টাকা। তাহলে সুতরাং শ্রাবণের মোট খরচের বীজগণিতীয় রাশি হলো 4x প্লাস 5y টাকা। এটাকে আমরা সাদৃশ্য পদগুলো নিচে নিচে লিখে পাই যে 10x প্লাস 8y টাকা। সুতরাং 2 জনের মোট খরচ 10x প্লাস 8y টাকা। যেহেতু মোট খরচের কথা বলা হয়েছে তাহলে আমরা টাকা লিখে দিব। 1 নম্বরে চাওয়া হয়েছিল যে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। এখানে রাশির কথা বলা হয়নি, বলা হয়েছে যে মোট খরচের কথা। যেহেতু খরচের কথা বলা হয়েছে সেজন্য আমরা টাকা লিখেছি। এখন আমরা অ্যান্সার দিয়ে দিলে অঙ্কটা সমাধান শেষ। এবার আসি আমরা গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যদি x সমান 15 হয় এবং y সমান 25 হয় তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। এখানে x এর মান দেওয়া আছে 15, এখানে y এর মান দেওয়া আছে 25। তাহলে আমরা সমাধানে আসি। যেহেতু x এর মান দেওয়া আছে তাহলে আমরা লিখব দেওয়া আছে x সমান 15, y সমান 25। এবারে আমরা লিখব যে ক হতে পাই প্লাবনের মোট খরচ 6x এবং 3y। প্লাবনের মোট খরচ 6x প্লাস 3y টাকা। এরপরে আমরা এই রাশিগুলোকে মান বসিয়ে নেব। এবারে আমরা 6 যেভাবে আছে সেভাবে নামিয়ে নিলাম। এরপরে x এর মান এখানে দেওয়া আছে 50, আমরা 50 বসিয়ে নিলাম। এরপরে মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন অবস্থায় আছে। কোনো চিহ্ন নাই মানে গুণন অবস্থায় আছে। আমরা গুণন চিহ্ন দিয়ে 15 বসিয়ে নিলাম। এরপর প্লাস নিচে নামিয়ে নিয়েছিলাম। এরপর 3 যেভাবে আছে সেভাবে নামিয়ে নিয়েছিলাম। এরপরে y এর মান দেওয়া আছে 25 বা 25। এই 25 আমরা নিচে নামিয়ে নিয়েছিলাম। এরপর আমরা এগুলোকে গুণন করে দেব। 6 দিয়ে 15 কে গুণন করলে হয় 19। এবারে প্লাস আমরা নামিয়ে দিয়েছিলাম। এরপরে 3 দিয়ে 25 কে গুণ করলে হয় 75। তাহলে আমাদের গুণন করা শেষ। এখন আমরা যোগ করে দিলে
আমাদের প্লাবনের মোট খরচ বের হবে। তাহলে আমরা প্লাবনের মোট খরচ পেলাম যে ১৬৫। এরপরে আসি শ্রাবণের মোট খরচ আমরা বের করব। খ হতে পাই হতে পাই শ্রাবণের মোট খরচ 4x প্লাস 5y টাকা। এখন আমরা এই অক্ষরগুলোর মান বসিয়ে দেব। তাহলে আমরা 4 যেভাবে আছে সেভাবে নামিয়ে নিয়ে আসলাম। এরপরে মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন চিহ্ন আছে। এরপরে x এর মান এখানে দেওয়া আছে 15, আমরা 15 বসিয়ে দিলাম। এরপরে উপরে থেকে প্লাস চিহ্ন নামিয়ে নিয়ে আসলাম। 5 যেভাবে আছে সেভাবে রাখলাম। এরপরে মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণন চিহ্ন, আমরা গুণন চিহ্ন দিয়েছি। এরপরে আমরা y এর মান 25 দেওয়া আছে সেটা আমরা নিচে লিখে নিলাম। এরপরে আমরা এটাকে গুণন করে দেব। গুণন করে দিয়ে পেলাম আমরা 4 দিয়ে 15 কে যদি আমরা গুণন করি 4 15 60 এবং 5 দিয়ে 25 কে যদি আমরা গুণন করি 125 হয়। এগুলোকে আমরা এখন যোগ করে দেব। তাহলে শ্রাবণের মোট খরচ হচ্ছে ১৮৫ টাকা। আর প্লাবনের মোট খরচ হচ্ছে ১৬৫ টাকা। প্রশ্নে বলা হয়েছে যে প্লাবন ও শ্রাবণের মোট খরচের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এগুলো আমরা অনুপাতে সাজিয়ে দেব। শ্রাবণের মোট খরচ হচ্ছে ১৬৫। এটা আমাদের অনুপাতের চিহ্ন। এরপরে শ্রাবণের মোট খরচ হচ্ছে ১৮৫। তাহলে প্লাবনের মোট খরচ হচ্ছে ১৬৫ এবং শ্রাবণীর মোট খরচ হচ্ছে ১৮৫। এখন দেখা যাচ্ছে যে অনুপাতের সংখ্যাগুলো বড়, বড় হয়ে গেছে। এখন আমরা ছোট করে নেব। ৫ দিয়ে ২ টাকে ভাগ করা যায়। ২ টাকে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে হয় তাহলে হয় ৩৩ এবং ৩৭। এরপরে আমরা অ্যান্সার দিয়ে দিলে অঙ্কটা সমাধান শেষ। আমরা যে উদাহরণের ৭ নাম্বার অঙ্কটা সমাধান করলাম। অঙ্কটা খুবই ইম্পোর্টেন্ট অঙ্ক। মূলত এই অঙ্কটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আর 4.1 থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে এই ধরনের অঙ্ক, যদি এই অঙ্ক না আসে তাহলে এরকম অঙ্কই আসবে। এজন্য আমরা অঙ্কটা মনোযোগ দিয়ে দেখব। তাহলে আমরা সহজে পরীক্ষায় যদি এরকম অঙ্ক আসে সহজে আমরা অ্যান্সার করতে পারব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।